তো আজ আমি রেকর্ড করতেছি ভলিউমের জন্য 2 নম্বর ক্লাস, যা স্যার পড়েছিল। CSV ফাইল কিভাবে তৈরি করতে হয় এবং তা কিভাবে কোলাপসে অ্যাড করতে হয়, পরে কোলাপসে কিভাবে ওই ফাইল নিয়ে কাজ করতে হয়। তো প্রথমে আমি যাব এখন এক্সেলে যাওয়ার পরে প্রথমে আমি তৈরি করব একটা CSV ফাইল। তো CSV ফাইল বলতে বোঝায় অ্যাটলিস্ট থ্রি রো থাকবে অথবা কলাম থাকবে। যেমন আমি একটা তৈরি করি, নেম, ল্যাটিটিউড, ল্যাট দিলেও হবে, আমি ল্যাট অ্যাজ ল্যাটিটিউড ধরে নিলাম, লং ধরে নিলাম, লঙ্গিটিউড, লঙ্গিটিউড। আর আমি আমি কিসের জন্য এই CSV ফাইলটা তৈরি করব তার ভ্যালুটা এখানে দিয়ে দেই। ভ্যালু যে কোনো ভ্যালু হতে পারে, রেইনফলের ভ্যালু হতে পারে, টেম্পারেচার ভ্যালু হতে পারে, এনিথিং, যাই ভ্যালু হয় হোক, সমস্যা নাই। তো আমি এখন পাবনার উপজেলা নিয়ে 4-5টা উপজেলা নিয়ে কিছু নাম দিই। আগে প্রথমে সুজানগর, সুজানগর, পাবনা, PAB, পাবনা সদর, তারপরে সাথিয়া, তারপরে আর কিছু বেড়া, এই তো 4টা দিলাম। তো 4টা দেওয়ার পরে এই ল্যাট লং কি আমি তো জানি না, যাতা দিয়ে দিই ল্যাট লং। আর যদি আমি ল্যাট লং বাইর করতেই চাই তাহলে আমার আবার আর্থ প্রোতে যেতে হবে। আচ্ছা, যাবো না ওইরকম, আমি একটা দিয়ে দিই ইচ্ছা মতো। অথবা AI, আমি চাইলে এগুলো AI দিয়েও তৈরি করতে পারতাম, একদম সোজা ছিল তৈরি করা। তো আমি এভাবেই তৈরি করি। আগে মনে করি 24 ডিগ্রি, 24 ডিগ্রি, 24.0, 24.1, সুজানগরের ভাবলাম 24.1, এটা 24.2, 24.3, এক একটা এক এক রঙের ধরে দিলাম, যা হয় হোক। 24.4 কোথায় যাবে কে জানে। আর লঙ্গিটিউড 89, সরি ল্যাটিটিউড উল্টাপাল্টা হয়ে গেছে মনে হয়। আচ্ছা, যাই হোক, যা হয় হোক, সমস্যা নেই। 89.2, 89.3, 89.4, 89.5। তো আমি এটা তৈরি করছি। এখন এখানে আমি যদি রেইনফলের ভ্যালু ধরি, ভাবলাম সুজানগর রেইনফলের পরিমাণ এক মাসে 200 মিলিমিটার, 200 মিলিমিটার। এটা হচ্ছে 200 মিলিমিটার, 240 মিলিমিটার, এটা 250, 250 মিলিমিটার, আর এটা 160 মিলিমিটার। এটুকু ধরলাম। তো এটুকু কাজ শেষ। আমি আরও ইচ্ছা করলে অন্য কিছু দিতে পারি, সে পরে দেখবো। কথা হচ্ছে এটা আমাকে প্রথমে তৈরি করতে হবে CSV ফাইলে। CSV ফাইলে তৈরি করার জন্য প্রথমে সেভ অ্যাজ দিতে হবে। সেভ অ্যাজে যাওয়ার পর এটার নিচে একটা ফরম্যাট আছে, CSV কমনা ডেসিমেট, এটা দিলেও হয়। অথবা এই যে মেশিনেটর CSV, এটা দিলেও হবে, যে কোনো একটা দিলে হয়। আমি তো এটা দিব, CSV মেশিন টস দিলাম। এটা একটা নাম দিয়ে সেভ করি। সেট CSV রেইন, আমি CSV রেইন দিতে পারি অথবা CSV পাস দিতে পারি।
UST দিলাম, যা তা আমার ইচ্ছা। এই সেভ হয়ে গেল। তো সেভ হওয়ার পরে আমি এখন যাব কোলাপসে। কোলাপসে যাওয়ার জন্য প্রথমে কোলাপসে যাব। কোলাপসে যেয়ে প্রথমে আমাকে শুধু এটা অ্যাড করতে হবে, ওই ফাইলটা শুধু অ্যাড করতে হবে, বাদ বাকি কিছুই করতে হবে না। আগে ফাইলটা অ্যাড করি, কোথায় যে অ্যাড হয়েছে আল্লাহ জানে। CSV ফার্স্ট, এটাই মনে হচ্ছে। হ্যাঁ, দেখি আসে নাকি। টেক্সট হিসেবে সেভ হয়েছে, সরি, CSV ফাইল হিসেবে সেভ হওয়ার কথা ছিল, হয়নি, ভুল হয়েছে মেবি। মেসেজ, আবার সেভ করতে হবে। দেখি এটা কি হিসেবে সেভ হয়েছে। এটা CSV ফাইলে সেভ হয়েছে। তো মেশিনটা দেওয়া যাবে না, CSV অন্যটা দিতে হবে। আমি ভুলটা দিয়েছিলাম মেবি, যার কারণে হচ্ছে না। আরে ভাই, সেট, CSV MSDOS দিতে হবে, এটা এই টাইপে সেভ করলে তাহলে হবে। তো আমি সেভ করছি, আর করব না। এখন আবার অ্যাড করি। এই যে এখানে লেখা আছে .tx, এই টেক্সট হলে হবে না, .csv হতে হবে। এই যে .csv হলো, এটাতে তো আগে অ্যাড হয়েছিল, এটা ডিলিট করে দিই। তো হয়েছে। তো এখন আমার কোডিং লিখতে হবে, এটা শুধু এখানে রাখতে হবে, আর কিছু করতে হবে না। পরে এটা শুধু নাম ইউজ করব, তাছাড়া কিছু না। তো এখন আমাকে কোড লিখতে হবে। দেখি কি লিখতে পারি। প্রথমে ইম্পোর্ট 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 পান্ডাস, PANDAS অ্যাজ, পান্ডাস অ্যাজ, পান্ডাস অ্যাজ PD, পান্ডাস অ্যাজ পিডি। কারণ হচ্ছে পান্ডাস অ্যাজ পিডির কাজ হচ্ছে এই CSV ফাইলটাকে রিড করা, মানে পড়া। ডাইরেক্টলি ডাইরেক্টলি কোলাপস এই CSV ফাইল পড়তে পারে না, যার কারণে পান্ডাস পিডি লাইব্রেরির হেল্প নেয়। তারপর ইম্পোর্ট ইম্পোর্ট ভলিউম, ভলিউম ইম্পোর্ট করে দিলাম। দ্বিতীয় কাজ হচ্ছে এই মালটা কিসের জন্য লাগবে বুঝতেছি না। ফর্ম ভলিউম, for fr form volume volume dot plu plugins import plugins 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 import volume volume।
import volume dot plugins plugi plugins set dot plugins যে প্লাগইনস হলো ভলিউমের একটি সাব লাইব্রেরি যার মধ্যে ক্লাস্টার, মিনিম্যাপ, হিট ম্যাপ এ ধরনের বা ড্র এ ধরনের কিছু সাব মডেল আছে এর মধ্যে। তো এখন ইম্পোর্ট হিট ম্যাপ। তো হিট ম্যাপ হলো এক ধরনের ম্যাপ যা কোনো হিট শুধু হিটের জন্য ব্যবহার করা হয় না, এটা সব ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে, যেমন জনসংখ্যার ঘনত্ব, তাপমাত্রার প্রভাব বা কম বেশি এরকম কিছু, বা ডেনসিটি, তীব্রতা, এসবের ক্ষেত্রে হিট ম্যাপ ব্যবহার করা হয়ে থাকে। তো এখন হিট ম্যাপ ব্যবহার হয়েছে, এখন আমার কিছু ভুল হয়েছিল, ফ্রম ভলিউম থেকে এটা হবে, ইম্পোর্ট ভলিউমের নিচের অংশ এরকম ছিল, আচ্ছা এরকম হওয়ার কথা ছিল। তো এখন আমাকে ডিএফ হলো পান্ডাস ডেটা ফ্রেম, মানে ডেটা ফ্রেম। তো ডেটা ফ্রেম, তারপরে পিডি ডট আরই রিড সিএসভি। তো এইটা দিলাম ডিএফ সমান pd.siesv। এটার কারণ হচ্ছে আমি যে ফাইলটা রিড করাবো সেই ফাইলটা এখানে লিখতে চাই, বা সেই ফাইলের নামটা এখানে আমাকে লিখতে হবে। যদি আমি ফাইলের নামটাই শুধু দিয়ে দেই তাহলে আমাকে আর মানে তাহলে আমার ওই নির্দিষ্ট ফাইলটা রিড করবে, অন্য কিছু রিড করবে না। এখানে আমার ফাইলের নাম হচ্ছে এটা সিএসভি ফার্স্ট, এটা আমাকে লিখতে হবে এই যে সিএসভি লিখছি আর এটা এখানে চলে আসছে। তো দিয়ে দিলাম সিএসভি। দেওয়ার পরে এখন আমাকে ম্যাপের কেন্দ্র, মানে ম্যাপ কোন জায়গায় শো করবে ওইটা দিতে হবে, এবং কতটুকু জুম থেকে শুরু হবে তা দিতে হবে। তো ম্যাপ সমান ভলিউম ডট ম্যাপ লোকেশন। এগুলো আগের ক্লাসে স্যার করেছিল। ভলিউম ডট লোকেশন সমান আমি কোন মানে মাঝখানের বিন্দুটা দিতে চাই। এখানে মাঝখানের বিন্দু কে জানে, আমি একটা দিয়ে দিই ইচ্ছে মতো 24 ডিগ্রি 24.02 24.2 দিলাম, যা হয় হোক 24.2। সরি, আরেকটু দিতে হবে এখানে। ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড দিতে হবে, লঙ্গিটিউড এখানে হবে 89.27 দিলাম। আমার ল্যাট লং দেওয়া হয়ে গেছে। ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড দেওয়া হয়ে গেছে। এখন আমাকে এটা দেখতে হবে কত দূর, মানে জুম কত দূরে হবে সেটাও দিতে হবে। জুম স্টার্ট শুরু হবে। এটা যেহেতু আমি কোঅর্ডিনেট একটু অনেক দূরে নিয়েছি, তার কারণে আমার জুমটা একটু কমায় দিতে হবে। যেমন আমি এখানে জুম নেব
7 জুম নেব, 7 বা 6, আগে দেখবো কি হয়। তো এইটুকু জুম নেব, আর বেশি নেওয়ার চেষ্টা করবো না। এখন ডেটা ডেটা এই ফাইলের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো এখানে আমি নিয়ে আসবো। ডেটা সমান টগল, তো ডেটা সমান আমার এই ডেটা ছিল কি রো ওয়াইজ ছিল, and এই রো ওয়াইজ গুলা আমি এখন লিখবো। রো আমার কি কি রো ছিল? রো ছিল হচ্ছে ল্যাটিটিউডের একটা রো ছিল, ল্যাটিটিউড দিলাম, ল্যাটিটিউড। তো ল্যাটিটিউড প্রথমে ল্যাটিটিউড ল্যাটিটিউডকে আমি কি হিসেবে লিখছিলাম মনে তো নেই। এখানে ডবল টাচ করলে সাইডে দেখাবে ল্যাটিটিউড, ল্যাট হিসেবে শো করে, ল্যাট হিসেবে লিখেছিলাম ল্যাট। তো ল্যাটিটিউড গেল, তো আমার একটা রো ল্যাটিটিউডটা আমি এখানে ডেটা অ্যাড করে দিলাম বা সেপারেটেড হয়ে যাবে। আচ্ছা পরে দেখি সেগুলা। তো ল্যাটিটিউড নিলাম, ল্যাটিটিউড নেওয়ার পরে আমার আরও কাজ, আরেকটা রো নেব। আমি প্রথমে একটা রো নিয়েছি, এখন দ্বিতীয় রোটা নেব। এই যে এখানে ওরা অটো সাজেস্ট করে দিয়েছে রো, দ্বিতীয় রো, সেম প্রসেস, রো নেওয়ার পরে এবার লং, LONG, লং, লঙ্গিটিউড নিলাম। লঙ্গিটিউড নেওয়ার পরে আর একটা রো আছে, আমার যে ভ্যালুটা সেই ভ্যালুটার একটা রো নেব। রো ভ্যালু VALU ভ্যালু, এগুলা এই ওয়ার্ডগুলো ভুল হলে তখন আর রো ঠিকভাবে শো করবে না বা কাজ করবে না ঠিকভাবে। এটুকের কাজ শেষ। তো এখন কথা হচ্ছে এই রোগুলো আমি যে নিলাম, এই রোগুলা এভাবে আলাদা আলাদা হবে না। এই রোগুলা শুধু আমি নিয়েছি, কিন্তু আলাদা আলাদা করার জন্য আমাকে কিছু কোডিং লিখতে হবে এখানে। তা হচ্ছে ফর ইন্ডেক্স ফর ইন্ডেক্স ফর ইন্ডেক্স কমা রো ইন df dot it eros ROW it eros। তো it eros এইটুকু দেওয়ার কারণ হচ্ছে ফর ইন্ডেক্স রো ইন df ইটস ইরোস, এইটুকু কারণ হচ্ছে আমি যে এটুকু লিখলাম ল্যাটিটিউড লঙ্গিটিউড এগুলা যে রো হিসেবে ছিল, এইগুলা ডাইরেক্টলি ওরা আলাদা করে ফেলবে। এইটুকুর কারণে, তাছাড়া আলাদা করতো না। আর হিট ম্যাপ, এখন আমি হিট ম্যাপ অ্যাড করে নিলাম। হিট ম্যাপ, তারপরে ডেটা অ্যাড এম, এই হিট ম্যাপের মধ্যে এই ডেটাটা বসে দিলাম। ডেটা হচ্ছে একটি ভ্যারিয়েবল হিসেবে কাজ করবে এখন। তো এই ভ্যারিয়েবলটা এখানে দিয়ে দিলাম, বাকি কাজ হয়ে গেছে। এখন এখন শুধু এটা অ্যাড টু এম, মানে ম্যাপের মধ্যে অ্যাড হয়ে গেছে অ্যাড টু এম দেওয়ার কারণে। বাদ বাকি এখন আমি দেখতে চাই, দেখি কি হয়। ম্যাপ ম্যাপ এখানে ম্যাপ আমি ভ্যারিয়েবল হিসেবে সেট করেছিলাম, যার কারণে আমার ম্যাপ লিখলেই মানে আমি যদি ম্যাপ দেখতে চাই তাহলে আমাকে ম্যাপই লিখতে হবে। তো আমি এবার দিয়ে দিলাম, কি আসে, সামথিং রোডস, ওকে। কোথায় যেন একটা মনে হয় কোনো দাড়ি কমা ভুল হয়েছে, যাই হোক ঠিক করে নেই। ঠিক করার পরে দেখা যাচ্ছে সুন্দর একটি ম্যাপ আসছে, মনে হয় আমার জুম কম হয়েছে, যার কারণে এরকম হচ্ছে। আচ্ছা জুম বাড়ায় দিই, জুম ছিল 7, এবার 10 12 করে দিই, 12 আবার 12ও হবে না, 20 করে দিই। 20 করে দিলেও তো হবে না, কম হয়ে যাবে। 17 করে, ভাই নাই হয়ে গেল দেখতেছি। ও স্যার, এই যে এরকম আসবে, আমার জুম উল্টাপাল্টা হচ্ছে। তো আমি এভাবে এই ম্যাপটাই তৈরি করতে চাচ্ছিলাম, এভাবে রিয়েল টাইম
এটা হচ্ছে হিট ম্যাপ, এটা যে কোনো কিছুর ক্ষেত্রেই হতে পারে এই হিট ম্যাপটা। তো এখানে লিখলাম কি পান্ডাস ডিএস, পান্ডাস ডিএস পিডি, এটা হচ্ছে একটি একটি লাইব্রেরি যা সি সিএসভি ফাইলের জন্য ব্যবহার করা হয়। আর এসি দ্বিতীয় নম্বর মানে ডিএফ, ডিএফ হচ্ছে ডেটা ফ্রেম, পিডি রিড, এটুকুর জন্য এই সিএসভি ফাইলটা রিড করবে, সিএসভি ফাইলটা রিড করবে। আর এই সিএসভি ফাইলের নাম হচ্ছে এটা, ও স্যার কি হলো এনে কন্টেন্ট, এই নামটাই হয়তো ভুল হচ্ছিল, তার কারণে আমার এরর দেখাচ্ছিল। তো ম্যাপ, ম্যাপ আমি ভ্যারিয়েবল হিসেবে নিলাম। তো ম্যাপ যেই লোকেশন দেখাবে সেই লোকেশনটা এখানে সেট করে দিয়েছি। আর ডেটা আমি নিলাম, আর ডেটা এটা আবার সেই ভ্যারিয়েবল হিসেবে নিলাম, ভ্যারিয়েবল হিসেবে রো, ল্যাটিটিউড, ল্যাট, লং অ্যান্ড ভ্যালু। এই ভ্যালু যে কোনো ধরনের ভ্যালু হতে পারে, এখানে জনসংখ্যার ঘনত্ব হতে পারে, সয়েল, সয়েল কি বলে জানি না, সয়েলটের তীব্রতা, লবণাক্ততা, এরকম হতে পারে, অ্যাসিডিটি, এরকম কিছু হতেই পারে। তো এইভাবে এই ম্যাপগুলো তৈরি করা যায়। এগুলা সবগুলোর ক্ষেত্রেই সেম, সবগুলোর ক্ষেত্রেই সেম হবে, শুধু এই যে এই ফাইলটা শুধু আলাদা হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আমার মনে হয় আমি এটুকুই দেখেছি আর এটুকুই জানি, বাদ বাকি আমি কিছুই বলতে পারবো না। এরপরে স্যার রিয়েল টাইম, এটা হচ্ছে রিয়েল টাইম ডেটা না, এটা হচ্ছে আগের ডেটা ব্যবহার করে বা ওই সেকেন্ডারি ডেটা ব্যবহার করে একটি ম্যাপ তৈরি। কিন্তু স্যার এরপরে ক্লাসে শিখাইতে চাইছে যে রিয়েল ডেটা ব্যবহার করে কিভাবে এরকম টাইপের ম্যাপ তৈরি করা যায়। দেখি কি করে স্যার। সো